إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام معزز محترم ফজলায়ে আজম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বপ্রথম সেই বিশ্বনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে নিরাপদ রেখে পবিত্র মাহে রমজানে 30টি রোজা পালন করার তৌফিক দিয়ে তার পাকঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে সেই মহান রবের শুকরিয়া করছি সকলে জওয়ান বলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশায় মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিনা নয়নের মণি হাবিবুনা তবিবুনা সানাতুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে জুম্মাতুল বিদায় রমজান মাসের বিদায় জুম্মা কোরআনুল কারীমের সূরাতুল আল-জুমআহ থেকে ৬২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একখানা হাদিসি নববী তেলাওয়াত করেছি সহজ অর্থের মাধ্যমে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন আমাদের যতদিন এই দুনিয়ায় রাখবেন আল্লাহ যেন সুস্থ হালতে রাখেন এবং দুনিয়া থেকে যখন আমরা বিদায় হয়ে যাব আমাদের জন্য ঈমানি মউত আল্লাহ নসিব করেন সকলেই করেন আল্লাহ সম্মানিত উপস্থিতি বাইরে যারা আছেন মেহেরবানি করে কষ্ট দিচ্ছি নাকি বাইরে যারা আছেন মেহেরবানি করে ঘরের ভিতরে এখনো জায়গা আছে কাতার করে করে বসতে পারবেন নবীজির সুন্নাহ আমরা নবীর সুন্নাহর বাইরে কোনো কিছু করব না কি কথা ঠিক না একটু কালেমা পড়ি আপনারা আসেন একটু কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত বন্ধু শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা নিকট পানা চাই। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক। আল্লাহ বলেন দোস্ত হে আমার হাবিব, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনার প্রতি এবং আপনার পূর্বে যারা এসেছিল তাদের প্রতি আমি আল্লাহ ওহী করে জানিয়ে দিয়েছি। কি করে? ওহী প্রতাদেশ ওহী করে আল্লাহ জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি জানিয়ে দিয়েছেন? পরের অংশে বলছেন লাইন আশরাকতা লাইহাবাতান্না আমালুক। লাইন যদি আশরাকতাম, আপনি শিরক করেন, যদি তুমি শিরকি কাজ করো, লা ইয়াহবাতান্না, লা ইয়াহবাতান্না, ইয়াহবাতান্না শব্দের আগে একটা লাম আছে, লামটাতে জবর আছে, এই লামটার নাম লামে তাকিদ। এরপরে একটা নুন আছে, নুনটাতে একটা তাসদীদ আছে, এই নুনটাকে বলা হয় নুনে তাকিদ। তাকিদ কি? কোন কিছু দৃঢ় করে বলার নাম তাকিদ, তাই না? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরকি করো, শিরকি গুনাহ করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সব আমল নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনান্না, অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এসলা আয়াতে কারিমার শব্দ হাদিস শব্দ বলছি। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বলেছেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে। আমরা রোজা রেখেছিলাম, তাই না? আজকে রোজা, আজকে জুমাতুল বিদা। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, শাওয়াল মাসে 6টি রোজা করবে, কানা কাসিয়ামিদ দাহার, সারা বছর নফল রোজা করলে যে সব, এই সব আল্লাহ পাক তার বান্দার আমলনামায় দিয়ে দেবেন। এই হাদিস এবং এই আয়াতের উপরে মিল থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। জুমাতুল বিদা, আজকে জুমাতুল বিদা। সম্মানিত উপস্থিতি, এরকম জুমা আর ভাগ্যে পাবো কি পাবো না আমরা কেউ জানি না। জানি কি? কেউ জানি। এবারে রমাদান আর এই জুমাতুল বিদা যদি আপনার আমার জীবনে শেষ হয়, মহান মাবুদের কাছে আমরা বলবো, মাবুদ তুমি এই রমজান এবং এই জুমাতুল বিদার ওসিলায় আমাদেরকে পরকালে জান্নাত যাওয়ার সুপথ করে দিন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই চান না যে এই রমজান এবং এই জুমাতুল বিদা আমাদের জন্য নাজাতের ওসিলা হোক? চান তো সবাই? চাইতে হবে। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে জুমাতুল বিদা এই জায়গায় আপনি শিরকের আয়াত করলেন কেন? কি বলেন? শিরকের আয়াত, শিরক সংক্রান্ত আয়াত আমি এই আজকে সূরা জুমার থেকে 65 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। কেন করেছি? আলোচনার মাঝেই বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 1 মাস ধরে আল্লাহ পাকের মহান হুকুম রমজান রোজা পালন করলাম। কথা ঠিক কিনা? রোজার মাসে কিন্তু আল্লাহর বান্দারা গুনাহ কাজ খুব কম করে। কম করে না? খুব কম করে। আপনি যদি আপনার বন্ধুর সাথে গল্প করেন, তো বন্ধু এমন একটা কথা বলতেছে আপনার বিশ্বাস হচ্ছে না, আপনি বলতেছেন যে না, এটা হতে পারে না, এই আমি রোজা নই, বল না আমি রোজা নই। রোজা নই এই কথার অর্থ কি? যে রোজা রেখে আমি মিথ্যা বলি। কি বলে?
কথা কি বুঝতেছেন? আমি রোজা নই, এর দ্বারা বুঝেছে কি যে আমি রোজাদার, আমি মিথ্যা বলতে পারি না। বলে সুবহানাল্লাহ। তো রমজান মাসে আমরা এরকম করে পাপের কাজগুলো থেকে বিরত ছিলাম। তো বন্ধু বলে আমি রোজা নই, অর্থাৎ বোঝালো যে আমি কি মিথ্যা বলতে পারি? তার মানে রমজান মাসে মিথ্যা বলে নাই, পরের মাসগুলি বলবে। হ্যাঁ, রমজান মাসে মিথ্যা বলে নাই, পরের মাসগুলি 11 মাসে বলবে না, এমনটা না। রমজান মাস আমরা যে প্রশিক্ষণটা নিলাম, আমরা মিথ্যা বলি নাই, গীবত করি নাই। গীবতের কোন পার্ট, কোন অংশ আমাদের সামনে আসলে আমার ভিতরে, আপনার ভিতরে একটা চিন্তার উদয় হয়েছে, আমি না রোজাদার, কি বলেন? চগলখড়ি করি নাই, ফাহেসা কথা বলি নাই, অশ্লীল গান বাজনা শুনি নাই, কি বলেন? স্মার্টফোনে বাসে কোনো সিনেমা দেখি নাই, উলঙ্গপনা, বেহেপনা, বিজাতীয় কৃষ্টি কালচারের কোন সংস্কৃতি আমি দেখি নাই। আমি মসজিদ ছাড়ি নাই। রমজান মাসে আমি মসজিদে বারবার গেছি, 5 বার গেছি, তারাবি পড়ছি। কি কথা ঠিক কিনা? রমজান মাসে আমি যেমন নামাজ পড়েছি, যেমন মিথ্যা বলি নাই, গীবত করি নাই, চগলখড়ি করি নাই, ফাহিশা কথা বলি নাই, হারাম মাল খাই নাই। কি বলেন? রমজান মাসে হারাম মাল নাকি খাই নাই? এর দ্বারা কি বুঝেছে যে রমজান মাসে তোমাকে যে ট্রেনিংটা দেওয়া হলো, এটা তোমার জীবনে ধরে থাকতে হবে। এটা তোমার জীবনে কি ধরে থাকা লাগবে। রমজান বিদায়, তুমিও বিদায়, তা করা যাবে না। করা যাবে? সম্মানিত উপস্থিতি, জুমাতুল বিদায়, আজকে বিদায় জুমায় আমার আলোচনাগুলো বিদায় আলোচনামুখী হবে। কি কথা ঠিক কিনা? তাহলে আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ছাড়ি নেই। রমজান মাসে ছাড়ছি? ছাড়ি নেই। নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করেছি, অনেক আছে আল্লাহর বান্দা এখানে। নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করেছে সকাল সন্ধ্যা। তাহাজ্জুদ গুজারি বান্দা রমজান মাসে বেশি হয়েছে। সাহরি খাওয়ার পূর্ব মুহূর্তে তাহাজ্জুদ করেছে, আছে না নাই? অনেক আছে আল্লাহর বান্দা। আজকে জুমাতুল বিদা, এই বিদায় জুমার দিনে আমি আপনাদের কাছে বলছি, আপনারা আপনাদের সে আমলগুলো ভুলে যাবেন না, সে আমলগুলো ধরে থাকবেন। ওই যে কোরআন তেলাওয়াত করেছেন, নিয়মিত ধরে থাকবেন। ওই যে তাহাজ্জুদ আদায় করেছেন, ধরে থাকবেন। যে যে আমলগুলো আমরা করেছি সবগুলো ধরে থাকতে হবে, ধরে থাকতে হবে। প্রশ্ন হলো, এই রমজান মাসে শয়তান সার বাধা ছিল না? সিলসিলাতিল জারু, মানে শয়তানকে জিনজিরবদ্ধ করা হয়েছিল। ছাড় পাবে, ছাড় পাওয়ার পরেই আপনাদেরকে ধরার চেষ্টা করবে। আপনাদেরকে কি করবে? ধরার চেষ্টা করবে। কোন শয়তান? ইবলিস। ইবলিস আপনাকে ধরতে পারবে না। আপনাদের মতো ঈমানদারদেরকে ইবলিস ধরতে পারবে না, কারণ আপনারা ওযু করার সাথে পারা শেষ। কি বলে? কিন্তু এই মানুষরূপী কিছু শয়তান আছে, আছে না নাই? আপনারা আমাকে বলবেন যে হুজুর আপনি মানুষকে শয়তান বলেন, মানে আমি তো বলবো না কেন? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ যদি বলে থাকে আমি বলবো। কি কথা ঠিক? এই কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নাসের শেষ অংশ আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান থেকে এবং মানুষ রূপী শয়তান থেকে আমি আশ্রয় চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং নিজেই বলছেন মানুষ শয়তান আছে, জিন শয়তান আপনাকে খপ্পরে ফেলে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারবে না। বাংলাদেশের মুসলমানকে বাংলাদেশের মানুষ রূপী শয়তানেরা জাহান্নামের দিকে নিয়ে যাবে। জিন শয়তান পারবে না, ইবলিস পারবে না আমাদের সাথে। আমাদের ভিতর কালেমা আছে, আমাদের ভিতর আল্লাহ রাসূলের নাম আছে।
কথা ঠিক কি? আল্লাহ আল্লাহ রাসূল আছে, কালেমা আছে, এরপরেও দেখবেন যে কালেমা পড়া কিছু মানুষ আছে, আল্লাহ আল্লাহ রাসূলের কথাও বলে কিছু মানুষ আছে, সব সময় ক্রিটিক্যাল বুদ্ধি নিয়ে সমাজে বসবাস করে। আছে না নাই? ক্রিটিক্যাল বুদ্ধি, এমন ক্রিটিক্যাল বুদ্ধি সেট করবেন আপনি ধরতেই পারবেন না এই বুদ্ধিকে সেট করেছে। আছে না নাই? মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, গভীর মনোযোগ সহকারে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি কোরআনুল কারীমের ওই আয়াত লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরকি করো তোমার সব আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই আলোচনা আনার পিছনে কারণ হলো, একটা উদাহরণ দিয়ে বুঝাই। জেলে মাছ ধরে, আগে ছিল ফলাই, বর্তমানে ছোট ছোট বাচ্চারা বুঝবে না ফলাই কি বলে, এখন নেটে রাখে, জালে রাখে মাছ ধরে জেলেরা। ওই জালে যদি ছিদ্র হয়ে থাকে, মাছ যদি সারা রাত ধরে, বলেন তো জালে মাছ থাকবে? আওয়াজ করে বলতে হবে, জালে মাছ থাকবে না, কারণ ছিদ্র আছে। আপনার আমার রমজান মাসে যে আমলগুলো আমরা করেছি, এই আমলের ভিতরে যদি ছিদ্র থাকে, আপনার এই আমলগুলো আপনি সেই দিন খুঁজে পাবেন না। প্রশ্ন হলো আমলের ছিদ্রটা কি? আল্লাহ বলছে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু, মানুষের আমলের ছিদ্র হলো শিরকি কাজ। আপনার ভিতরে যদি শিরকি কর্ম থাকে, শিরকি কাজ থাকে, তাহলে আপনি রমজান মাসে যে আমলগুলো করছেন, যেগুলো করেন, পরকালে সেই দিন গিয়ে বলবেন, আল্লাহ আমি রোজা রেখেছিলাম, আমি হজ করেছি, আমি দান সাদাকা করেছি, আমি মানুষের উপকার করেছি, মানুষের কল্যাণে আমার জীবনটা কাটিয়ে দিয়েছি, ও আল্লাহ আমার সেই আমলগুলো আজকে কোথায়, আমাকে দেখাও। আল্লাহ বলবে, বান্দা দেখো, তুমি কেন্দ্রীয় মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, দেখো আছে না নাই? তুমি দান করেছো, আছে না নাই? তুমি হজ করেছো, সব আছে। তুমি মানুষের উপকার করেছো, সব আছে, দেখো সব আছে। আল্লাহ সবই আছে, এর ফল পাচ্ছি না কেন? আল্লাহ বলবে যে, হে আমার বান্দা, তোমার মাথায় টুপি ছিল, তোমার মুখে দাড়ি ছিল, তোমার গায়ে পাঞ্জাবি ছিল, তোমার সবকিছু ছিল, মসজিদে গিয়ে তুমি সিজদা করেছো আমি মাবুদকে, আমাকে খুশি করার জন্য। মসজিদ থেকে বের হয়ে গিয়ে তুমি পীরের পায়েও সিজদা করেছো। খারাপ লাগতেছে? দুই একটা পয়েন্ট বলি, তাই না? সব পীরের সমালোচনা আমি করি না, করি নাকি? পীরের গ্রামে আমার জন্ম, আমি সব পীরের সমালোচনা করবো কেন? কি কথা ঠিক কিনা? যে পীর কোরআন সুন্নাহর বিধান মোতাবেক চলে, আল্লাহ রাসূলের বিধান মোতাবেক চলে, সেই পীরকে আমরা স্বাগত জানাই। আমরা তার কাছে যাব, তার কাছে শিক্ষা নেব, দ্বীন ইসলামের পথে চলব। আর যে পীরেরা শিরকি কাজ কর্ম করে, আমরা তাদের সাথে নাই, আমরা তাদের বিরোধিতা করব। কি কথা ঠিক? আল্লাহ বলছেন, বান্দা হে, তুমি আমাদের বিছানায় দাঁড়ে আমি আল্লাহর কাছে দৈনন্দিন 5 বার সাহায্য চাইছো। ইয়াকা না'বুদু, বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 5 বার তুমি বলছো, আল্লাহ তোমারই গোলামি করতেছি, তোমার কাছে আমি সাহায্য চাই। বলেন সুবহানাল্লাহ। বান্দা মসজিদে তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, আবার তোমার ছেলে নাই, তোমার মেয়ে নাই, ছেলে মেয়ের জন্য আমি মাবুদের দরবারে তুমি না বলে পীরের কাছে গিয়ে বলছো, বাবা আমারে একটা সন্তান দাও, আমাকে একটা ছেলের ব্যবস্থা করে দাও, আমাকে একটা মেয়ের ব্যবস্থা করে দাও, আপনার বাৎসরিক পুরো শরীফে আমি একটা বহু দামি গরু দিব। আল্লাহ বলছেন,
লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ও বান্দা, তুমি যে আমলগুলো করে এসেছো এগুলো তুমি ধরে থাকো, এগুলো তোমার ধরে থাকা তখনই সম্ভব হবে তুমি যদি শিরকি কাজ থেকে দূরে থাকো। আল্লাহ তৌফিক দান করুন। সকলেই পড়েন আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো অনেকেই বলবো, হুজুর আপনি যে ওয়াজটা ধরেছেন এই ওয়াজটা 100 শতভাগ আমার জীবনের সাথে মিল আছে। আমি একমাত্র আল্লাহকে সিজদা করি, কারো পায়ে আমি সিজদা করি না। আমি একমাত্র আল্লাহর কাছে চাই ধন সম্পদ, টাকা পয়সা, জমি জমা এবং সন্তান সন্ততি যা আমার জীবনের প্রয়োজন এক আল্লাহর কাছেই আমি চাই, আর কোন মানুষের কাছে চাই না। 100তে 100 ভাগ আপনার মিল আছে। এবার যে পয়েন্টটা বলবো দেখেন তো, এই পয়েন্টের সাথে যদি আপনার জীবনের মিল থাকে তাহলে আপনার আমল সেই দিন সব পেয়ে যাবে। আল্লাহ বলছেন আলা লাহুল কলবু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তা। কার কথা? আমার কথা নাকি? আল্লাহর কথা বলছি। আলা লাহুল কলবু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। সোনার বাংলাদেশ 95 ভাগ মুসলমানের দেশে আমরা মুসলমানরা আজ পর্যন্ত আল্লাহর আইন দিয়ে এই দেশটা পরিচালনা করতে পারি নাই। পারছে কি? মানে বলতেছি নাকি কথা? আল্লাহ বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। এই কাজে যদি আপনি চেষ্টা না করেন, এই কাজে যদি আপনি সহযোগিতা না করেন, এই কাজ যারা করেন আপনি তাকে যদি সমর্থন না করেন, ওই যে পীরের পায়ে সিজদা দিলে যেমন শিরক হয়, পীরের কাছে সন্তান চাইলে যেমন শিরক হয়, আল্লাহর আইন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন ফলো করলে একই ইমানের শিরকি হয়ে যায়। এইজন্য আল্লাহ বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু। ও বান্দা, শিরকি করার কারণে তোমার সব আমল বরবাদ হয়ে গেছে। খারাপ লাগতেছে? একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে দিন। আমার এই কথাগুলো, আমি আপনাদের এলাকার মানুষ, তাই না? আপনারা প্রায় আমাকে সবাই চেনেন, কথা ঠিক কিনা? আমার এই মানের কথাগুলো যদি আমি ঢাকাতে গিয়ে বলি, চট্টগ্রামে গিয়ে বলি, আমার মতো বড় হুজুর ওই এলাকাতে আর কেউ নেই। কি কথা ঠিক কিনা? আমার চাইতে বড় হুজুর ওই এলাকাতে আর কেউ নেই, আইসে বড় হুজুর। কি কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই জন্য বলছি যে কথা কেউ বলুক, কথা কার? কথা আল্লাহ। ওয়াজ কে করে করুক, কথা কার? আল্লাহ। এই ধ্যান, এই চেতনা, এই খেয়াল অন্তর থাকতে হবে। কি কথা ঠিক কিনা? আপনাদের কাছে একটা কথা বলছি, শুনুন। বনি ইসরাইলের এক লোক, আপনারা এই ওয়াজটা সবাই জানেন, এটা হাদিসের কথা। এমন হাদিস খুব সহজ সরল, যে হাদিসের ওয়াজ করলে মনে হবে সবাই বেঁচতে দাও। কি কথা ঠিক কিনা? বনি ইসরাইলের এক লোক 99টা খুন করছে। কয়টা খুন? হাদিসে আসছে জিনিসটা, কিন্তু ওই কুকুর পানি খেলাইছে, এক মহিলা বেঁচতে গেছে, কথাটা কিন্তু হাদিসে আসছে। কি কথা ঠিক কিনা? পানি বলতেছি না, সব কথা কোরআন হাদিস থেকে বলবো। বনি ইসরাইলের সেই লোক 99টা খুন করছে, করার পরে চিন্তা ভাবনা যে আমাকে মুক্তি পেতে হবে। আমি 99টা খুন করছি, আমাকে পরকালে জান্নাতে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে জান্নাতে যাবে? উনি জানে যে যত গুনাহই করুক, মানুষের গুনাহ যদি পাহাড় বরাবর হয়, আর আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমত আসমান বরাবর। বলেন সুবহানাল্লাহ। এটা তার ভিতরে চেতনা যে আমি যত বড় গুনাহ করি না কেন, এই গুনার নাম আল্লাহ রাখছে পাহাড়, আর আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত হচ্ছে আসমান বরাবর। বলেন সুবহানাল্লাহ। উনি চলে গেছেন আমার মতো ছোট্ট একটা আলেমের কাছে।
কে বলছেন হুজুর 99টা খুন এ পর্যন্ত করেছি, আমার কি কোনো মাফ হবে? বেশি এলেম আমল নাই আমার, বেশি কিছু বুঝি না, হঠাৎ করে বলে বলছি তোমার মতো বেয়াদব লোকের কিসের মাপ? বলার সাথে সাথে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া 100 খুন করে ফেললো। কথা কি বুঝতেছেন? 100 খুন করে চলে গেছেন। বহুদিন পর চিন্তা যে আমার কি মাপ হবে না, মাপ পেতে চান। এক লোকের কাছে শুনছেন ওই এলাকায় বড় মানের একজন আলেম আছে, সেই আলেমের কাছে উনি চলে গেছেন, গিয়ে বলছেন হুজুর এ পর্যন্ত 100 খুন করেছি, আমার কি কোনো মাপ আছে? আলেম বলছেন যে হ্যাঁ আপনার মাপ আছে, তাওবা করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। যদি তাওবা করতে পারেন মাপ হয়ে যাবে। এই ব্যক্তি বলেন আমাকে তাওবা করান। আলেম বলতেছেন যে না আপনার তাওবা দেরি আছে, তাওবা করার আগে আমার কিছু পরামর্শ আছে, ওই পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে, এরপরে আপনার তাওবা করলে কাজ আসবে। ওই ব্যক্তি বলছেন আপনি তাড়াতাড়ি বলেন আমার সেই কাজটা দরকার। বলেন সুবহানাল্লাহ। আলেম বলছেন আপনি যে গ্রামে বাস করেন ওই গ্রামে আপনার যাওয়া যাবে না, থাকা যাবে না। উনি প্রশ্ন করছেন কেন? ওই গ্রামে তো আমার আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, মাঠ ভাড়া আমার জমি আছে, ব্যাংক ভাড়া আমার টাকা আছে, আমি কেন ওই গ্রামটা ছাড়বো? তখন তিনি বলছেন ওই গ্রামটা ছাড়ার কারণ হলো ওই গ্রামে যে লোকগুলোর সাথে তুমি চলাফেরা করো ওই গ্রামের লোকগুলো তোমাকে সঠিক পথ দেখাতে পারবে না, তোমাকে এমন পথ দেখাচ্ছেন যে শুধু খুনের পথ। তখন ওনাকে বলছেন আমি একটা গ্রাম দেখে দিচ্ছি, ওই গ্রামে চলে যান। সেই গ্রামে শুধু আলেম আছে, তাদের পরিবেশে যখন আপনি গড়ে উঠবেন, বসে থাকবেন, কথা শুনবেন, তাদের আচার আচরণ যখন আপনার ভিতরে ঢুকে যাবে, তখন যদি আপনি মানুষের তাওবা করতে পারেন তখন আপনার তাওবা কবুল হবে। তিনি ছুটছেন সেই দিকে। আল্লাহ পাক বলতেছেন হে মালাকুল মউত আজরাইল, যাও যাও আমার ওই বান্দার জান কবজ করো। জান কবজ করা হয়েছে, এরপরে পরিমাপ করে দেখা হয়েছে ওই বাড়ি, ওই ব্যক্তির বাড়ি থেকে ওই আলেমের বাড়ির দূরত্ব বেশি। তখন ওই ব্যক্তির ক্ষমার যোগ্য তওবা হয়ে গেছে, তওবা এখনো করে নেই, ওই আলেমের বাড়ির দিকে যাওয়ার কারণে তার তাওবা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিয়েছেন, হাদিসে আছে। প্রশ্ন হলো কেন এই কথাটা বললাম, কি জন্য এই অবস্থা ঘটনাটা বললাম? বনি ইসরাইলের এই ঘটনাটা বলার কি দরকার? আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করার কি দরকার? দরকার হলো একটা জিনিস বুঝাইতে গিয়ে বললাম আল্লাহ বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ বলছেন যে শিরক যদি করো তাহলে তোমার সব আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই ব্যক্তি 99টা খুন করেছে, এই খুনটা কিন্তু শিরকি খুন ছিল না। শিরক তাহলে কত বড় অপরাধ একটু বুঝে দেখেন, একটু চিন্তা করে দেখেন। কথা কি বুঝাতে পারলাম? আমরা যে মানুষ, আমি আপনি যদি শিরক করে না যাই, আমার আপনার ভিতরে যদি কোনো গুনাহ থাকে, মহান মাবুদ একদিন না একদিন আমাকে জান্নাতে দিবি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শিরক থাকলে জাহান্নামে ঢুকে আর বের করবে। কথা কি বুঝতে পারলাম? আর একটা কথা বলি, একটু সময় আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর বেড়া খোলার জন্য কাঠ সংগ্রহ করে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে রেশমি কাপড় পরে বসে থাকবেন, আর দেখবেন তার বাবার গলায় বেড়ি লেগে রশি দিয়ে টানি টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বলবে আল্লাহ তুমি না বলছো, তুমি না বলছো আমাকে পরকালে তুমি লজ্জা দিবা না? বাবার প্রতি মায়া বেশি উঠেছে সন্তানের। আল্লাহ বলেন ইব্রাহিম শোনো, তোমার সেই দিনের কথা মনে না থাকতে পারে, আমার আছে।
যেই দিন আগুন জ্বালানোর কাজে তোমার বাবা লাগি কাঠে দিয়েছিল। ইব্রাহিম শোনো, তুমি দেখা পাচ্ছ তোমার বাবা, আমি এখন আল্লাহ বলি শোনো, তোমার মাথাটা উঁচু করা আছে, নিচের দিকে করো, মঞ্জুর নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা নিচের দিকে করার সাথে সাথে আল্লাহ বলছেন উনজুরিল আলামা, সামনের দিকে তাকাও। তার বাবা যেই জায়গা আছে সেই দিকে তাকাও। সেই দিকে তাকিয়ে দেখে যে তার বাবা আদর নাই, সেখানে রক্ত মাখা একটা সুগর জিনজির দিয়ে বাঁধা। আল্লাহ বলতেছেন ইব্রাহিম, এখন কি তোমার কোনো আপত্তি আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমার বাবাকে তো দেখছি না, এটা তো শুকুর, তোমার কি এখন শরম হয়? ইব্রাহিম বলছেন যে না। তোমার কি কোনো লজ্জা হয় যে না, আমি তোমার বাবাকে নয়, আমি একটা শুকুরকে জাহান্নামে ফেলাইয়া দিচ্ছি। মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম একজন পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর, বাবার জন্য দোয়া করতে পারে নাই। পারছে নাকি? হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলে কেনানের জন্য দোয়া করতে পারে নাই। কেন পারে নাই? ওরা শিরকি গুনাহ নিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছিল, এই জন্য ওদেরকে আল্লাহ ক্ষমা করে নাই। সেই জন্য সাবধান হন মুসলমানেরা, রমজান মাসে আমলের পালা করেছেন, আমলের বোঝাই করেছেন, নেক আমল করেছেন, এই নেক আমল ধরে থাকতে হবে। ধরে থাকার একমাত্র মাধ্যম হলো শিরক থেকে দূরে থাকা লাগবে। এরপরে হাদিসটি অর্থ করি, শেষ করছি যে মাহে রমজানে রোজা রাখলো, শাওয়ালে 6টি রোজা করলো, আর আবার 6টা রোজার কথা বলতেছেন। আল্লাহ নবী সাহাবীদের রোজা পেয়ে খুশি হতেন, বলে সুবহানাল্লাহ। আমাদের মতো মুমিন মুসলমানদেরকে খুশি হওয়া লাগবে। কি করে কি জানেন, শাওয়ালের 6টি রোজা করলে সারা বছর নফল রোজা করলে যে সওয়াব আল্লাহ আমলনামায় দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি গাণিতিক হিসাব করেছেন, কিভাবে? একটা কোরআনুল কারীমের আয়াতের উপর গবেষণা করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেক আমল করলে আল্লাহ তার বিনিময়ে 10 দেয়। কত দেয়? 10। 365 দিনে এক বছর, তাই না? বছর 5 দিন রোজা রাখা হারাম। কেউ যদি 365 দিন রোজা রাখে, তার একটা রোজা হবে না। বছরে 5 দিন কি রোজা রাখা হারাম। এই যে 30টা রোজা রাখলাম, 30 10 কত? 300। আর 6টা রোজা, 6 10 60, এই হলো 360। অর্থাৎ সারা বছরে নফল রোজা সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। এই খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট এই আমলটা আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। এই বলে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।